সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমাদান কারীম। তো এই ব্লগটা হচ্ছে আমার ফার্স্ট রমাদানের ব্লগ, যেখানে আমি হচ্ছে সেহরি থেকে শুরু করেছি। এখানে আম্মু রান্না করেছিল ভাত, খিচুড়ি, একটা ডিম ভুনা ছিল, এন্ড এখানে ছিল তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে একটা তরকারি। এই তরকারিটা দেখতে এত লোভনীয় লাগতেছিল, আর মাছগুলো খুব মজা ছিল, বড় বড় পিস এক একটা, খুব মজা ছিল। তার পাশাপাশি ছিল এখানে ঝুরা মাংস। আমি এসব কিছুই খাবো না, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে। আমি একটু গরুর মাংসটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। অ্যান্ড আমি এখানে আমার খাবার নিয়ে নিয়েছি আমার সেহরির জন্য। এখানে ডিম নিয়েছি আর হচ্ছে মাছের তরকারিটা সেটা নিয়েছি। এখন আমি হচ্ছে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খেয়ে নেব মজা মজা করে। আমার মনে হয় যে আমি বাদে রমজানের ভিডিও ব্লগ অনেকেই শেয়ার করে ফেলেছে। অ্যান্ড আমি এখানে ব্যস্ততার কারণে, রমজান মাসে অনেক ধরনের ব্যস্ততা থাকে, প্রচুর কাজ থাকে। যতই কাজ করে রাখি বা সবকিছু গুছিয়ে রাখি, রমজান মাসে কাজ যেন বেড়ে যায় দ্বিগুণ। হাই এভরিওয়ান, ইটস মি কানিস ফাতিমা আরিশা। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার প্রথম রোজা কেমন কাটছে? যাই হোক, আমি আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট রমাদান ব্লগটা শেয়ার করব। এখন হচ্ছে প্রায় ইফতারির টাইম হয়ে এসেছে, অ্যান্ড আমি হচ্ছে ইফতারিগুলোকে সাজাবো। তো চলো আমার সাথে। আচ্ছা গাইজ, সেই ভোর দিয়েছি সেই কবে, এই দাগ কি এখনো যাবে না? আমার জাস্ট বিরক্তি উঠে গেছে এই দাগের প্রতি। যাই হোক, আব্বু এখানে হচ্ছে আমাদের ইফতারের জন্য কিছু বাজার এনেছিল। সেটা এখানে হচ্ছে ট্যাং এনেছিল, তারপর হচ্ছে ব্রাউন সুগার এনেছিল, এন্ড কিছু ভেজিস আর কিছু ফ্রুটস এনেছিল। এখানে হচ্ছে টমেটো আছে, এন্ড দেখো এই টমেটো গুলা এত সুন্দর টসটসা পাকা, কি সুন্দর লাল লাল একদম। আর এই ছোট্ট টমেটোটা দেখো অনেক কিউট। তার পাশাপাশি ছিল এখানে শসা। মুড়ির সাথে শসা টমেটো আমাদের মাস্ট বি লাগে। অ্যান্ড এখানে অনেকগুলো ক্যাপসিকাম এনেছিল। এত ক্যাপসিকাম আমি কি করব, আমার আব্বু পাগল একটা, ঠিক আছে, সে এতগুলো নিয়ে আসছে একসাথে ক্যাপসিকাম। এত ক্যাপসিকাম কি খাওয়া যায় বলো, তোমরাই বলো। তো যাই হোক, আমি হচ্ছে এগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। তার পাশাপাশি আব্বু এখানে ফ্রুটস এনেছিল, মালটা এনেছিল অ্যান্ড অ্যাপেল এনেছিল। অ্যান্ড আমি এখান থেকে হচ্ছে নিয়ে আম্মুকে দিব, অ্যান্ড আম্মু কাটবে। ওইখানে আম্মু হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা শুরু করে দিয়েছে। আমি হচ্ছে এই দুটা নিয়ে আম্মুকে দিব, অ্যান্ড আম্মু এই দুটা কাটবে। তো এই যে দিয়ে দিলাম আমার আম্মুকে। আমাদের কিন্তু চপিং বোর্ড আছে। হ্যাঁ, আমার মা এই প্লেটকে হচ্ছে চপিং বোর্ড বানাইছে। হ্যাঁ মা, এটাতে কাটতে সুবিধা না ওইটাতে? এটাতে তো ভালো লাগলো কাটতে। ওইদিকে আম্মু টুকটাক কাজ করছিল, আর এইদিকে আমিও টুকটাক কাজ করছিলাম। আমি হচ্ছে ইফতারিগুলো সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম, যেহেতু একটু পরে আজান দেবে। অ্যান্ড এই যে দেখো, আমার আম্মু এখানে ফ্রুটসগুলো কেটে রেখে দিয়েছে, আর আমি এখানে পাইনাপেলগুলো হচ্ছে ভালো করে ওয়াশ করে রেখে দেবো। আমার এখানে পাইনাপেলগুলো হচ্ছে ধোয়া হয়ে গিয়েছে, অ্যান্ড এখানে আমি হচ্ছে জিলাপিগুলো ঢেলে নেব। জিলাপি, গরম গরম জিলাপি খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার আম্মু হচ্ছে ট্যাংয়ের বোতলটা হচ্ছে আনপ্যাক করে নিল, অ্যান্ড এটা দিয়েই হচ্ছে আজকে আমাদের শরবত বানাবে। বাবারে বাবা, বাজারে লেবুর যে দাম, এখন লেবু আর স্বর্ণ প্রায় এক হয়ে গিয়েছে। তো বলা যেতে পারে লেবু এখন স্বর্ণ হয়ে গিয়েছে। যাই হোক, আমার আম্মু এখানে হচ্ছে শরবত বানিয়ে নিচ্ছিল, এখানে চিনি দিয়ে দিচ্ছিল আমার আম্মু। আর এই দিকে আব্বু হচ্ছে হালিম নিয়ে এসেছিল আমাদের জন্য। হালিমটা কিন্তু ভালোই লাগে রোজা রেখে খেতে। সো যাই হোক, ইফতারের একদম সময় হয়ে এসেছিল। আমি হচ্ছে এখানে সব কিছু নিয়ে এসেছিলাম। আমরা সব ফ্যামিলি মেম্বাররা বসে পড়েছিলাম, আর কিছুক্ষণ পরেই হচ্ছে আজান দিয়ে দিল, অ্যান্ড আমরা রোজা ভাঙলাম। রোজা ভেঙে হচ্ছে ইফতারি করলাম। এই তো মুড়ি মাখা খাচ্ছি, তার সাথে সাথে শসা, আপেল, অ্যান্ড তারপর হচ্ছে জিলাপি খাচ্ছিলাম। জিলাপিটা কিন্তু ভালোই লাগে, আমার কাছে অনেক মজা লাগে, অ্যান্ড এটা অনেক ক্রাঞ্চি ছিল, যার কারণে খেতে অনেক মজা লাগছিল। আর এই যে দেখো,
আমার ছোট্ট ভাই সে হচ্ছে ভোজদার, সে সবার আগে এসে বসেছে, সে হচ্ছে মুড়ি খাবে। সে মাশাল্লাহ মুড়ি অনেক পছন্দ করে, সে দেখো কি সুন্দর করে খাচ্ছে। অ্যান্ড এই মুসল্লি হচ্ছে একটু পরে নামাজে যাবে, আর আমি এদিকে হালিম খাচ্ছিলাম। গরম গরম হালিম খেতে ভালোই লাগে। তো এই দিকে হচ্ছে আমার ভাই হচ্ছে নামাজে চলে গিয়েছিল, এখন সে নামাজ পড়ে চলে এসেছে। জীবনের প্রথম সে আলহামদুলিল্লাহ নামাজ পড়েছে। এখন হচ্ছে সে ঘরে ঢুকবে, আবার ইফতারি খাবে। সে যাওয়ার সময় বলে গিয়েছিল আমার জন্য কিন্তু ইফতারি উঠায় রাখবা, তো আম্মু হচ্ছে উঠায় রাখছিল। এটা ছিল আমার প্রথম রোজার ব্লগ। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, অ্যান্ড সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।